হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি এই লুকটা কীভাবে ক্রিয়েট করলাম চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। ফার্স্টে আমি আমার ফেসে টোনার অ্যাপ্লাই করে নিব, এই জন্য নিয়ে নিচ্ছি একটি কটন প্যাড আর আমি টোনারটাকে একটু শেক করে নিচ্ছি। তো টোনারটা অ্যাপ্লাই করলে আমার মেকআপটা খুব ভালো মতো অ্যাবজর্ব হবে এবং মুখে কোনো এক্সট্রা ময়লা থাকলে সেটা চলে যাবে। তো দেখতেই পাচ্ছ কটন প্যাড একটু হলে ময়লা আসছে। এখন আমি চলে যাচ্ছি ময়শ্চারাইজারে, আর এই জন্য আজকে আমি একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করবো, যেটা কিনা এখন খুব পপুলার পন্ডসের। তো আমি এখন অল্প ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন চলে যাচ্ছি আমি প্রাইমারে। আর আজকেও আমি আমার মোস্ট ফেভারিট প্রাইমারটি নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে W7-এর। এই প্রাইমারটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে আর মনে হয় ডেলি ইউজের জন্য এটা বেস্ট। আর আমার ফেসে যেহেতু একটু পিগমেন্টেশনের প্রবলেম আছে, একটু না একটু বেশিই আছে, দ্যাটস ওয়াই আমি একটু কালার কারেক্টিং করে নেব। বাট এখানে আমি অল্প প্রোডাক্ট ইউজ করব, কারণ বেশি প্রোডাক্ট ইউজ করলে আমার কাছে মনে হয় চেহারাটা একদম ফেক লাগে। দেন আমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব তখন মিক্সড আপ হওয়ার একটা চান্স থাকে। দ্যাটস ওয়াই আমি অল্প পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটি ব্রাশের সাহায্যে ভালো মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। ভালো মতো ব্লেন্ড করা ডান। এখন আমি এটাকে ফিক্সড করার জন্য সামান্য একটু পাউডার নিব, একটু লুজ পাউডার দিয়ে আমি এটাকে সেট করে দিব, যাতে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় দুটো মিক্সড হয়ে একটা রেডিশ ভাব না চলে আসে আমার ফাউন্ডেশনে। আজকে আমি একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, আর আমার অ্যাজ ইউজুয়াল মোস্ট ফেভারিট রিসেন্টলি এটা আমার অ্যাড হয়েছে ফেভারিট লিস্টে, সেটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন ব্রাশ। এই ব্রাশটা আমি পার্সোনালি খুব বেশি পছন্দ করছি, কারণ এটা থাকলে আমার আর আসলে ব্লান্ডার ইউজ করতে হচ্ছে না। কারণ বিউটি ব্লান্ডার বা স্পঞ্জ যেটাই বলো সেটা ইউজ করতে গেলে কিন্তু আমার বারবার ভেজাতে হচ্ছে বা পরে ক্লিনিংয়ের একটা ঝামেলা থাকে। বাট ব্রাশে কিন্তু এর সব ধরনের কোনো ঝামেলাই থাকে না। দেখতেই পাচ্ছ আমি এই ব্রাশটা দিয়ে কত সুন্দর অ্যাপ্লাই করতে পারছি এবং ব্রাশের কোনো এক্সট্রা হার্শ লাইন অথবা ব্রাশের কোনো লাইন আপ থাকছে না, খুব ভালো মতো ব্লেন্ড করা যাচ্ছে। তো ফাউন্ডেশন ব্লেন্ডিং ডান। এবার আমি চলে যাচ্ছি হালকা পরিমাণের একটু হাইলাইটেড পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য। এই জন্য আমি নিয়ে নিচ্ছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের কনসিলারটি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব কম পরিমাণে নিচ্ছি, কারণ আমার চোখের নিচে হালকা ডার্ক সার্কেল, আর এই ফাউন্ডেশনটা আসলে ফুল কাভারেজ, দ্যাটস ওয়াই খুব বেশি একটা কনসিলার আমার অ্যাপ্লাই করতে হচ্ছে না। এখন এটাকে আমি সেম ব্রাশ দিয়ে ভালো মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। এবার আমি আমার বেস মেকআপটাকে লক করার জন্য W7-এর লুজ পাউডারটি ইউজ করব। এই পাউডারটি আমার পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ এটা ইউজ করা যেমন ইজি, তেমনি এটা অনেক ভালো লং লাস্টিং করে মেকআপটাকে, তোমার কেকি হতে দেয় না, এটাকে লং লাস্টিং করতে অনেক বেশি হেল্প করে। তো আমি সেম ব্রাশ দিয়ে কিন্তু আজকে পাউডার অ্যাপ্লাই করছি, এক্সট্রা কোনো পাউডার ব্রাশ নিচ্ছি না, দেখতেই পাচ্ছ। এবার আমি চলে যাচ্ছি অন্য একটি পাউডারে, এটা হচ্ছে জে কাটের একটি পাউডার। এটা খুবই ভালো ফুল কাভারেজ দেয়, যেহেতু দেখতেই পেয়েছো আমি খুব বেশি একটা কনসিলার ইউজ করিনি, তাই এই পাউডারটা আমি একটা জাস্ট অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তাহলে হবে কি, আমি যদি কোনো ধরনের চোখে আমার ফল আউট হয় আই মেকআপ করার সময় আমি ঝেড়ে ফেলতে পারবো। আর এই ব্রাশটি দিয়ে আমি চোখের নিচে পাউডার দিলে আমার খুব ইজিলি আমি দিতে পারি। এখন আমি চলে যাচ্ছি আমার আইব্রোসের জন্য নিয়ে নিচ্ছি আমি W7-এর আইব্রো পমেডটি, এবং সাথে আইব্রোটা ড্র করে নেওয়ার জন্য একটা অ্যাঙ্গেল ব্রাশ, এর সাথে একটা স্পুলি আছে, এটা দিয়ে আমি খুব ভালো মতো আইব্রোটাকে সেট করে নিতে পারবো। আর যেহেতু আমার ফেসটাও একটু বেশি বড়, আমার আইব্রোটা ওভাবে প্লাক করা নাই, দ্যাটস ওয়াই আমি ট্রাই করছি ন্যাচারাল ওয়েতেই আমার আইব্রোটাকে ড্র করে নেওয়ার জন্য, যাতে আমার বিগ ফেসের সাথে বিগ আইব্রো দেখতেও খুব অড না লাগে। দেখতেই পাচ্ছ, ডান। এবার আমি চলে যাচ্ছি মোস্ট অ্যাফোর্ডেবল অ্যান্ড মোস্ট ফেভারিট ওয়ান অফ দ্য আইশ্যাডো, হুইচ ইজ বিউটি গ্লেজড। না আমি এটা অ্যাপ্লাই করবো, কারণ এর মধ্যে অনেক টাইপের কালার থাকে, আর আজকে আমি একটা গর্জিয়াস শাড়ি পরবো, দ্যাটস ওয়াই আমি মনে করলাম যে একটু ন্যাচারাল টাইপের ব্রোঞ্জি টাইপের আই লুক করি, তাই আমি এখান থেকে এই কালারটা পিক করে নিয়ে আমার চোখে লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং অল্প অল্প প্রোডাক্ট নিব অ্যাজ ইউজুয়াল, যাতে বেশি প্রোডাক্ট নিলে ফল আউট হতে পারে এবং ব্লেন্ডিংটাও খুব ইজি হয় না। তাই আমি একটি কালার দিয়ে ভালো মতো আগে আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। নাও আমি এখান থেকে একটা ডিপ কালার পিক করে নিচ্ছি এবং আমার চোখের আউটার কর্নারের আমি ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। অল্প অল্প প্রোডাক্ট নিব বলেছি এবং এটাকে ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। এটা কিন্তু আমি হাফ লাইনে রাখবো, খুব বেশি সম্পূর্ণ লিডে আমি অ্যাপ্লাই করব না, কারণ আমার চোখে আমি একটু গ্লিটার টাইপের আইশ্যাডো অ্যাপ্লাই করবো। আর এর জন্য নিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা আইশ্যাডো প্যালেট, যেটা কিনা খুবই ভালো, খুব ভালো পিগমেন্টেশন দেয়। এটা হচ্ছে টেকনিকের এই কালারটা আমি নিয়ে নিচ্ছি, বর্নজি কালারটা বলেছি, যেহেতু একটা বর্নজি টাইপের লুক ক্রিয়েট করবো। দেখো ওয়াও, এটা কিন্তু খুবই সুন্দর একটা পিগমেন্টেশন দেয়। আমি এটা আঙুল দিয়ে অ্যাপ্লাই করছি, কারণ ফল আউটও হবে না এবং আমার মনে হয় যে আঙুল দিয়ে ইজি টু ইউজ হয়।
দ্যাটস ওয়াই আমি আঙ্গুলে ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেল। এবার আমি আগে যে ব্রাশটা ইউজ করেছিলাম সেই ব্রাশটা দিয়ে আবার একটু ব্লেন্ড আউট করে দিচ্ছি, যাতে এক্সট্রা কোনো লাইন আপ না মনে হয় দেখে। এখন আমি চলে যাচ্ছি চোখের লোয়ার পার্টের মেকআপের জন্য। আর এই জন্য নিয়ে নিচ্ছি চিকন একটি অ্যাঙ্গেল ব্রাশ। দেখতেই পাচ্ছ এটা দিয়ে অ্যাপ্লাই করা খুবই ইজি হবে। অল্প অল্প শ্যাডো নিয়ে অবশ্যই শ্যাডোর ব্রাশটি একটু ঝাড়া দিয়ে তারপর অ্যাপ্লাই করবে। দেখো এতে কিন্তু কোনো ফল আউট হওয়ার চান্স থাকে না, এবং চিকন ব্রাশ নিলে যেটা হয় সেটা দিয়ে কিন্তু খুব ইজিলি তোমরা আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারছো। এবার আমি নিয়ে নিচ্ছি হাইলাইটার এবং চিকন একটি অ্যাঙ্গেল ব্রাশ। এটা দিয়ে আমি হাইলাইটার দুটোর যে দুটা সিলভার কালার আছে দুটো মিক্স আপ করে আমি চোখের ইনার কর্নার অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং চোখের লোয়ার পার্টের ইনার সাইডে আমি ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। কি ব্রাশ দিয়ে আমি আমার আইব্রোসের নিচেও হাইলাইটেড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ হাইলাইটার দেওয়ার পরে কিন্তু চোখের লুকসটাই কত সুন্দর এসেছে। এখন আমি চলে যাচ্ছি একটা নুট কালার কাজলে। এখন আমি নুট কালার কাজলটি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখে। আমি কাজলটি জাস্ট আমার চোখের ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব। আমি একদম ইনার সাইড পর্যন্ত কাজলটাকে কিন্তু টানবো না। দেখতেই পাচ্ছ নুট কালার কাজল দেওয়াতে কিন্তু আমার চোখটা একটু বড় লাগছে এবং ড্রামাটিক লাগছে, যেটা কিনা আমার পার্সোনালি খুব বেশি পছন্দ হয়। এখন আমি চলে যাচ্ছি আইনালারে। আইনালারের জন্য আজকে আমি নিয়ে নিচ্ছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই আইনালারটি, যেটা কিনা আমার ইজি টু ইউজ মনে হয়, কারণ এটা একটা পেন টাইপের আইনালার। তো এটা দিয়ে আমি খুব ভালো মতো আইনালারটি অ্যাপ্লাই করতে পারি। আর আমি আজকে চিকন একটা উইং করবো, তোমাদের মন চাইলে তোমরা একটু মোটা করে অ্যাপ্লাই করতে পারো। আমার দুই চোখে আইনালার অ্যাপ্লাই করা ডান। এখন আমি চলে যাচ্ছি আমার মাস্কারাতে। মাস্কারার জন্য নিয়ে নিচ্ছি আমি টেকনিকের মাস্কারাটি। এখন আমি দুই চোখে এবং চোখের লোয়ার পার্টেও আমি মাস্কারাটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি আমার ফেসের এক্সট্রা পাউডারগুলোকে সব ছেড়ে ফেলে দিচ্ছি। এখন আমি কন্ট্রোলিং করে নিব। কন্ট্রোলিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি W7-এর ব্রোঞ্জারটি এবং সাথে একটি ব্রাশ। ব্রাশটার একটা সাইডে আমি অ্যাঙ্গেল করে লাগাবো এবং এটা দিয়ে আমি অ্যাপ্লাই করব, তাহলে খুব ভালো মতো অ্যাপ্লিকেবল হয় এবং আমার ফেসটা দেখতেও একটু তুলনামূলক চিকন মনে হয়। তো আমি আমার থুতনিতেও অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার এক্সট্রা ডাবল চিনটা দেখা না যায়। সেই সাথে আমি আমার ফোরহেডেও একটু অ্যাপ্লাই করে নেব, যাতে আমার কপালটা দেখতে তুলনামূলক একটু ছোট লাগে। এবার আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমার নোজটাকে আমি কন্ট্রোল করে নেব, যাতে আমার নোজটা দেখতে একটু তুলনামূলক খারাপ মনে হয়। এবার আমি চলে যাচ্ছি ব্লাশনে। ব্লাশনের জন্য আমি নিয়ে নিচ্ছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটি মোস্ট ফেভারিট ব্লাশন ব্রাশ এবং সাথে নিয়ে নিচ্ছি টেকনিকের প্যালেটটি। এই কালারগুলো মিক্স আপ করে আমি একটু ঝেড়ে তারপর আমি ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি হাইলাইটারে। হাইলাইটারের জন্য আজকে আমি নিয়ে নিচ্ছি মাঞ্জির একটি ব্রাশ। হাইলাইটার ব্রাশ দিয়েই আজকে আমি সব কিছু অ্যাপ্লাই করবো। আমার লিপের উপর একটু বেশি করে অ্যাপ্লাই করবো, এতে লিপস্টিক দেওয়ার পর দেখতে অনেক ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ ব্লাশনটি কিন্তু খুবই খুবই গ্লো করছে। তার উপরে যখনই আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি আরও বেশি সুন্দর লাগছে। এখন আমি আমার নোজ এরিয়াতেও হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমার চিকবোনও অ্যাপ্লাই করে নিচ্ছি। নাও আমি চলে যাচ্ছি মেকআপের মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট, যেটা কিনা সেটিং স্প্রে। এখন আমি সেটিং স্প্রেটাকে একটু শেক করে আমার ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন এই টাইমে কোনো কথা বলবো না, জাস্ট এটা সোক করে নেওয়ার জন্য একটু টাইম দিব। এবার চলে যাচ্ছি আমার লিপ কেয়ারের জন্য লিপ বামে। লিপ বামের জন্য আমি আজকে নিয়েছি গোল্ডেন রোজের একটি লিপ বাম। এটা দিয়ে আগে আমি আমার ঠোঁটটাকে ভালো মতো হাইড্রেট করে নিব, দেন লিপস্টিক অ্যাপ্লাই করবো। নাও লিপস্টিকের জন্য আমি নিয়ে নিচ্ছি অ্যাবসলিউট নিউ ইয়র্কেরই একটি লিপস্টিক। এটা আমার পার্সোনালি খুবই পছন্দের এবং কোন কালার কোন শেড আমি সব কিছু কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে সব কিছু চেক করে নিতে পারবে খুব ইজিলি। এখন আমি লিপস্টিকটা ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুব ওভার ড্র করবো না, যেহেতু আমার ফেসটা এমনিতেই অনেক বড়, দ্যাটস ওয়াই আমি আমার ন্যাচারাল ওয়েতেই লিপটাকে ড্র করে নিচ্ছি। তো এখন আমি অফ ক্যামেরাতে আমি আমার শাড়ি এবং জুয়েলারি পরে চলে আসছি। শাড়ি, জুয়েলারি অ্যান্ড হেয়ার সব সেট আপ করা ডান। এখন আমার মনে হলো একটু হাইলাইটার এখানে আমি একটু অ্যাপ্লাই করে নিই। হেয়ারের উপর হাইলাইটার অ্যাপ্লাই করলে একটু দেখতে কিন্তু গর্জিয়াস এবং গ্লোই লাগে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো।
দিস ইজ মাই ফাইনাল লুক। তো আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে তোমরা কোন টাইপের ভিডিও লুক দেখতে চাও কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি আমার সাধ্যমতো ট্রাই করবো সেটা করে দেখানোর জন্য। আর যারা আমার ভিডিওটি দেখছো এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সেটা সবার আগে তোমার কাছে চলে যায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।